নতুন করে শুরু হয়েছে করোনার প্রকোপ। এরই মধ্যে দেশে বেশ কয়েকজনের নতুন করে করোনা আক্রান্তের খবর আতঙ্ক ছড়িয়েছে জনমনে। নতুন করে করোনার চোখ রাঙানি শুরু হলেও প্রস্তুত নয় চট্টগ্রাম। নেই পর্যাপ্ত চিকিৎসক, পরীক্ষার কিট কিংবা টেকনিশিয়ান। তার উপর দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়ায় ল্যাব কনসালটেন্ট ও অ্যাসিস্ট্যান্টরা পালন করছেন কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে সরকারি আরটিপিসিআর টেস্টও। পর্যাপ্ত আইসিইউ থাকার কথা বললেও চিকিৎসক সংকটের কথা বলছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে ৫,০০০ আরটিপিসিআর টেস্ট কিট সরবরাহের জন্য চাহিদাপত্র দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও দ্রুতই পরীক্ষাগারের লোকবল নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, বিআইটিআইডি ও সিটি কর্পোরেশন হাসপাতালকে করোনার বিশেষায়িত হাসপাতাল হিসেবে প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। Tootie Twist chewing gum. আইসিইউ যে ফেসিলিটি সেগুলো আমাদের আগে যেরকম ছিল হুবহু এগুলো সবগুলো আগের মতোই আছে। ভেন্টিলেটর, তারপর হচ্ছে যেগুলো হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, তারপর সবচেয়ে বেশি যেটি ইম্পর্টেন্ট সেন্ট্রাল অক্সিজেন লাইন, তারপর হচ্ছে পালস অক্সিমিটার, প্রত্যেকটা জিনিস আমাদের এখানে আছে। ডাক্তার বিভিন্ন জায়গা আছে, আমরা রিঅ্যারেঞ্জ করব। শুধুমাত্র চিটাং শহর নয়, আমার 11টি জেলায় প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্স, প্রত্যেকটি জেলা হাসপাতালে যাতে পর্যাপ্ত ওয়েল ইকুইপ থাকে সেই ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছি। করোনায় চট্টগ্রামের সব হাসপাতালেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু আছে। তবে কিট পাওয়া সাপেক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর টেস্ট চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও টিকার মজুতও বাড়ানো হয়েছে। বর্তমানে প্রায় ৮০,০০০ ফাইজারের টিকা মজুত রয়েছে, যার ১৫ থেকে ২০,০০০ এরই মধ্যে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। চিটাগংয়ের অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে, স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায়। কাজে আলটিমেটলি আমরা মনে করছি রুগী আরও আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরেও আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। সকল স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, সকল জনবলকে আমরা মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দিয়েছি এবং জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দেয়, জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দিয়ে জনগণকে সচেতন করে, এই জন্য আমরা আমাদের যারা হেলথ এডুকেটর আছে, সেনিটারি ইন্সপেক্টর আছে, সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি। মঙ্গলবার চট্টগ্রামে ৩ জনের করোনা শনাক্ত হয়। নতুন করে সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং মেশিন স্থাপন ও তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে। ভিড় এড়িয়ে ও মাস্ক ব্যবহার করে চলাচলের অনুরোধ জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।